ভাই আমি গ্রামে যাচ্ছি, বইয়ের খেয়াল রাখিস, পরিবারের খেয়াল রাখিস, পাড়া প্রতিবেশীর খেয়াল রাখিস, ঠিক আছে? গ্রামের সবাই আমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে ভাইয়া, তোমার কাছে একটা নালিশও যাবে না, তুমি দেখে নিও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাচ্ছি, 1 মাস পরে আবার আসবো। ভাইয়া তোমার আর কোথাও আসার কোনো প্রয়োজন নেই। আরে পাগল, আমি তো বলছি যে আমি 1 মাসের জন্য গ্রামে যাচ্ছি, 1 মাস পরে আবার চলে আসবো। কোথায় আসবে আর কি অধিকারে আসবে? আরে তুই পাগল হয়ে গেলি নাকি? আমি গ্রামে যাচ্ছি, আর আমি তোর ভাই, আমি তো এই বাড়িতে আসতেই পারি, তাই না? আর তুই পাগলের মতো আমাকে প্রশ্ন করছিস কেন যে কোন অধিকারে আসবো? পাগল কোথাকার। হ্যাঁ ভাইয়া তো তুমি আমার হও, কিন্তু ভাইয়ের মতো কোনোদিনও একটা কাজ করোনি। আমার ওয়াইফ আমাকে সবসময় বলতো যে তুমি কেমন ভাই, আমার নামে তো তুমি একটা ফুটো করেও দাওনি, আর আমি শুধু শুধু ভাই ভাই করে খুন হই। আর তুমি তো আজ পর্যন্ত তোমার নিজের থেকে আমার নামে একটা কিছুই দাওনি। আরে কি বলতে চাচ্ছিস? একটা ফুটো করিয়েও দেয়নি মানে? ভাই পরিষ্কার করে বলতো যে তুই কি বলতে চাচ্ছিস। আমি কতবার তোমাকে বলতে চেয়েছি যে সম্পত্তিগুলো আমার নামে করে দাও, কিন্তু তা না, তুমি সব সম্পত্তিগুলো তোমার নামে করে নিয়েছো বাবাকে দিয়ে, আর বলতে তুই ছোট, তুই সব নষ্ট করে ফেলবি। শোনো, এই সব কথা বলতে তো লজ্জা করছে না? আমার তো মনে হচ্ছে তোর বউ তোর মাথা খেয়েছে। আমার মাথা কেউ খায়নি ভাইয়া, সামিয়া তো শুধু আমাকে সত্য কথাটা বলেছে। আজকে শুধু সামিয়ার জন্যই আমি প্রায় 7.5 কোটি টাকা সম্পত্তির মালিক হয়ে গিয়েছি। মালিক হয়ে গেছিস মানে? কিভাবে মালিক হলি? একটু আগেই তো এত দরদ দেখাতেছিলি যে ভাইয়া তুমি যাও, আমি এখানে সবকিছু দেখে শুনে রাখবো। আরে সম্পত্তির মালিক হতে হলে পরিশ্রম করতে হয়, এইভাবে কেউ সম্পত্তির মালিক হয় না রাতারাতি। আচ্ছা ঠিক আছে, তোমাকে বুঝিয়ে বলছি, তুমি বুঝছো না। এবার আমি সামিয়াকে রাখছি। সামিয়া এদিকে এসো, পুরো 7 কোটি টাকা এখন আমার নামে হয়ে গিয়েছে ভাইয়া। তাই না? সব তোর হয়ে গিয়েছে? আমি তোকে কবে রেজিস্ট্রি করে দিয়েছি? আমি তোকে কবে রেজিস্ট্রি করে দিয়েছি? তুমি বলো। এই দেখো, এই বাড়ি, তোমার সব প্রপার্টি, সব পেপারে সিগনেচার হয়ে গিয়েছে। আজ থেকে সব প্রপার্টির মালিক আমি। আর এখানে স্পষ্ট লেখা আছে যে তুমি সব সম্পত্তি নিজ ইচ্ছায় তোমার ভাইয়ের নামে করে দিচ্ছ। এখন থেকে আমি আমার বউ সামিয়া সারা জীবন সুখে সময় কাটাবো। প্রথম প্রথম আমার মনে হতো আমার বউ সামিয়া শুধু শুধু তোমাকে আমার সামনে কালার বানাচ্ছে, কিন্তু আমার বন্ধুরাও এটা বলতো যে তোর ভাইয়া এখন পর্যন্ত তোর সম্পত্তি তোর নামে করে দেয়নি, তাহলে এখানে তোর ভাইয়ের অন্য কোনো স্বার্থ আছে, যার জন্য তোর বাবার সম্পত্তি সে একাই রেখেছে। এই চুপ থাক, এই নকল সিগনেচার দেখিয়ে তুই কিভাবে তোর সম্পত্তি নিবি? ভাইয়া এটা নকল না, এটা তোমারই হাতের টিপসই। তাই নাকি? আমার আঙ্গুলের টিপসা? এই শোন, সম্পত্তি নিজের নামে করতে হলে না অনেক কিছু করতে হয়, এমনি এমনি সম্পত্তি দলিল কারোর নামে হয়ে যায় না। তাই নাকি? আচ্ছা আপনার হাতের দিকে একবার তাকিয়ে দেখুন তো ভাইয়া। ঠিক আছে, দেখে নিচ্ছি। দেখে নিয়েছেন তো? এটা আপনার আঙুলেরই টিপছাপ, যেটা কিছুক্ষণ আগে আমি এই দলিলে লিখে নিয়েছি। যাই হোক, এখন তো আপনি সবটা বুঝতে পারলেন। আমরা এতক্ষণ ধরে আপনাকে কি বোঝাতে চাচ্ছি? মানে কিছুক্ষণ আগে যে তুই আমাকে জড়িয়ে ধরলি সেটা শুধু শুধু নাটক ছিল, এই টিপসাপ নেওয়ার জন্য? হ্যাঁ, এই সব সম্পত্তি আমার নামে করার জন্যই আমি তোমাকে জড়িয়ে ধরেছিলাম। আর এখন সব সম্পত্তি আমার নামে হয়ে গিয়েছে, তাই ঝটপট এখান থেকে কেটে পড়ো। এই বাড়িতে যেন তোমাকে আর কখনো না দেখি। এখন থেকে এই বাড়িতে আমি আর আমার স্ত্রী সামিয়া থাকবে। ঠিক আছে, চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমি একবার জানতে চাই এমনটা তোমরা কেন করলে? আরে